আমি আগুন। তুমি আমার সেই আগুন? দাদা দাদা, হোম মিনিস্টার ফোন করেছিল, একে টপ করতে হবে। দাঁড়ান ম্যাডাম, একটা ছবি তুলে নি। ম্যাডামের সাথে একটা ছবি তুলে দে। নিজেও মরবে, আমাকেও মারবে। ম্যাডাম, হাতটা কাঁধে রাখুন। ম্যাডাম, যা বলছে তাই করেন, একটা ছবি তো। তোকে আমি দেখে নেব। আব্বা বারবার নিষেধ করেছিল, বাড়ি যাচ্ছ যাও, অচেনা মানুষের সাথে বেশি মিশো না। কি মরতে যে তোর সাথে বন্ধুত্ব করতে গেলাম। বেশি বকিস নি তো। বেশি বকবে না মানে? তুই যেটা করলি তাতে আমাদের মরণের টিকিট কনফার্ম। তুই গ্রামে বেড়াতে এসে বেড়াবি, এইসব ঝামেলার মধ্যে ঢুকছিস কেন? চল। কোথায়? এভি নিউজ চ্যানেল। ম্যাডাম, আপনি উত্তেজিত হন না, একটু শান্ত হন। কি করে শান্ত হব? ওর এত বড় সাহস, ও আমাকে আই লাভ ইউ বলে। ম্যাডাম, এইদিকে দেখুন। এমএলএ ম্যাডাম হঠাৎ করে আপনার গলা ধরলো কেন? দেখুন, ভালোবাসার মধ্যে এরকম টুকটাক ঝামেলা হতেই পারে। এখন আপনি যদি অন্য একটা ছেলের সঙ্গে কথা বলেন, তাহলে আপনার সামনে রাগ করবে না? মানে? আমরা দুজন দুজনকে 7 বছর থেকে ভালোবাসি। কি? হ্যাঁ, কাল আমার এক বান্ধবীর সঙ্গে কথা বলতে দেখে ওর একটু অভিমান হয়েছে। আমি এতে কিছু মনে করিনি। আসলে আমাকে অনেক ভালোবাসে তো। ভালোবাসার মাঝখানে একটু আধটু শাসন করার অধিকার সবার আছে। এই দেখুন, ওর নাম করতে না করতেই কল চলে এসেছে। হ্যাঁ জান, তোমার ব্যাপারেই কথা বলছিলাম। সরি সোনা, আমি আর কারোর সঙ্গে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তোমার ভোট বেরোলেই আমরা দার্জিলিং ঘুরতে যাব। আমি ওকে কখন কল করলাম? আপনারা দেখতেই পাচ্ছেন, এত বড় এমএলএ হয়েও একটা সাধারণ ছেলেকে 7 বছর ধরে ভালোবেসে যাচ্ছেন। নিস্তুহীনা। তুমি তাড়াতাড়ি ওর হাত পা ভেঙে আমার সামনে নিয়ে আসতে বলো। দাদা, আরো 4টি চা আর একটা সিগারেট দাও। মা, কোন জামাটা পরলে আমাকে ভালো লাগবে বলো না? তুই আমার সোনার টুকরো ছেলে, তুই যেটাই পরবি সেটাতেই তোকে মানাবে। তাও বলো না মা, কোনটাতে আমাকে ভালো লাগবে? কেনে রে, তুই তার সাথে দেখা করতে যাবে নাকি? হ্যাঁ মা, আজ আমার জন্মদিন তো, তাই তুই না আমাকে যেতে বলিছে, ওনাকে আমাকে গিফট দেবে। শোন মধু, তুই না যেমন তোকে গিফট দেবে, তুইও ওর জন্য একটা কিছু নিয়ে যাস। ঠিক আছে মা, নিয়ে যাবো। তোমার আসতে এত দেরি হলো কেন? কখন থেকে অপেক্ষা করছি বলো তো? এই নাও, তোমার জন্য ছোট্ট একটা উপহার। কি গো, কিছু বলছো না যে? মন খারাপ লাগছে? তোমার কি কিছু হয়েছে নাকি? ডোন্ট টাচ মি, খবরদার আমাকে স্পর্শ করবে না।
এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ আমি ঠিকই বলছি, আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক এখানেই শেষ, এটাই আমি জানাতে এসেছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। বাহ তুহিনা বাহ, এই তোমার ভালোবাসা। তুমি না বলতে অনেক ভালোবাসি তোমায়, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কোথায় গেল আজ তোমার সেই ভালোবাসা? কতটা বোকা আমি, তাই না তুহিনা? ভেবেছিলাম তুমি অন্য মেয়েদের মতো না, কিন্তু আজ আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমিও তাদের মতো বেঈমান। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না তুহিনা, কোনোদিন না। এই বেঈমান, চলে যাচ্ছ যে? আর যাওয়ার আগে একবার তো বলে যাও কি দোষ করেছি আমি, তাই আমার জীবনটা নিয়ে এইভাবে সরকার করে দিলে। কেন তুমি এত অচেনা হলে, কেন তুমি এত অজানা হলে? এই বাবু তোর এই কি অবস্থা রে? এই তুই মদ খেয়েছি? হ্যাঁ আমি মদ খেয়েছি। চল। কলার ছাড়। কলার ছাড়বে মানে? চল। চলো না ভাই, এমএলএ ম্যাডাম তোমাকে ডেকে পাঠিয়েছে। সেটা আগে বলবি তো। হে ইয়াসিন, তোরা খেল, আমি তোর ভাবির সঙ্গে একটু দেখা করে আসি। চল। তো লজ্জা লাগেনি মদ খেয়ে বাড়িতে ঢুকতে? মারো, আমাকে আরো মারো, আমি ইচ্ছা করে মদ খাইনি মা, আমার বুকে অনেক জ্বালা। এই বাবু তোর কি হয়েছে? মা তুমি না আমার জীবন থেকে চলে গেছো মা, আর ফিরে আসবে না, আর ফিরে আসবে না মা। কেনে বাবু, তুই আর কাছে কোনো ভুল করিস নাকি? হ্যাঁ আমি ভুল করেছি, ওকে পাগলের মতো ভালোবেসে ভুল করেছি মা, আমি অনেক ভুল করেছি মা। ও মা, আমি এখন কি করে থাকবো? আমি যে তুমি নেগে সেটা বাঁচতে পারবো না মা। তুমি আমাকে একটু বিষ এনে দাও না, আমি খাই। মধু তুই একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। তুহিনা, মা তুহিনা, বাড়িতে আসো। কে আপনি? কি চাই? ও আপনি তুহিনার আব্বা? হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি ইলিয়াসের আব্বা। ইলিয়াসের আব্বা? এই তুই কার ঘুমে এসছিস আমাদের বাড়িতে? দেখো, যেটা চলছে সেটা যদি ইমিডিয়েটলি বন্ধ না করতে পারো তাহলে তো তোমাকে টিকিট দেওয়াই হবে না, তার সাথে সাথে তোমাকে সাসপেন্ডও করা হবে। হ্যালো হ্যালো, সব তোর জন্য হলো, সব দোষ তোর। সামনে ভোট, এখন আমি কি করব? স্যার
আপনি আপনার মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিন। তুই কাকে কি বলছিস ভেবে দেখেছিস? স্যার স্যার স্যার, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে আপনি আপনার মেয়ের সঙ্গে ওর এঙ্গেজমেন্টটা ঘোষণা করে দিন, তাহলে সবাই জানবে আপনি কতটা মহান। একটা সাধারণ ছেলেকে আপনার জামাই বানাচ্ছেন। এই খুশিতে ছেলেটারও মুখ বন্ধ হয়ে যাবে আর পার্টিও আপনাকে টিকিটটা দিয়ে দেবে। এরপর ভোটটা বেরিয়ে গেলে মানুষ কি অ্যাক্সিডেন্টে মরে না? গুড। ড্যাডি, আমি আর বিয়ে করব না। শোন, আমাদের এই গদিটা টিকিয়ে রাখার জন্য তোকে এই কাজটা করতে হবে। আর তাছাড়া আমি তো তোর সাথে বিয়ে দেবো না। তুই শুধু ইলেকশনটা শেষ হওয়া পর্যন্ত ভালোবাসার নাটকটা চালিয়ে যা। তাই তুমি না সঙ্গে একটু কথা বলতে এসেছি। ওর সাথে কোনো কথা হবে না, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। না, আমি তুমি না সঙ্গে কথা না বলি যাব না। ভিখারি বাচ্চা বলছি কি রে, যা বাড়ি থেকে বেরো বলছি, বেরো। না, আমি যাব না। তুই না, যা, বেরো বলছি, তুই বেরো। না মা। মা, আমার ছেলেকে তুমি বাঁচাও, তোমাকে ছাড়া ও বাঁচবে না। মা, তুমি ওকে বাঁচাও, মা বাঁচাও। আপনার ছেলে বাঁচবে না তো আমি কি করব? আপনার ছেলেকে আমি আগেই বলে দিয়েছি, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তুমি এ কথা বলো না মা, একবার আমাদের বাড়ি চলো, তাহলেই দেখবো সব ঠিক হয়ে যাবে। হাত ছাড়েন বলছি। না, আমি ছাড়বো না, তুমি চলো মা। ছাড়েন বলছি, ছাড়েন। এই তুই না, তোদের মধ্যে কি হয়েছে রে? ইলিয়াস নাকি তোর জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিছে? এই তুই কাঁদছিস কেন? আমি ইলিয়াসকে সারা জীবনের মতো ছেড়ে দিয়েছি। স্যার, আপনার প্রেশারের ওষুধটা। স্যার, আপনি এসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করেন না। তোমার এটা ছোটখাটো বিষয় মনে হচ্ছে? সামনে ইলেকশন, আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না ও কি কি চাই। হ্যালো স্যার কোথায়? আমার পাশে। তাড়াতাড়ি টিভিটা অন করো। দেখেন, এখানে আমার কোনো দোষ নেই। আমি শুধু অনুষ্ঠান মেয়েকে ভালোই বেসেছিলাম। আমার ভালোবাসার মধ্যে একটু ভেজাল নাই। বলে কি মাইরি? কিন্তু কাউকে ভালোবাসলে যে তার পরিণাম এমন হবে আমি ভাবতেও পারিনি। আমি ওকে কখন মারলাম? ওই তো আমার লোককে মেরে গেল। ও এরকমই ড্যাডি। আপনাকে যে হোম মিনিস্ট্রির লোকেই মেরেছে, এর প্রমাণ কি আছে? প্রমাণ চান? শোন, তোকে এখনো বলছি, তুই আমার মেয়ের পিছন ছেড়ে দে, না হলে তোকে পিস পিস করে কেটে পাগলা কুত্তা দিয়ে খাওয়াবো। আমাদের সব লোককে ফোন কর। ও কে, কোথা থেকে এসেছে, ও কি চাই, এই সব ডিটেলস আমার 8 ঘন্টার মধ্যে চাই। ওকে স্যার। হ্যাঁ স্যার বলুন। তোমরা বাপ মেয়েতে কি লাগিয়ে? হে ইয়াসিন, তোর ভাই ফোন করেছে। হ্যালো, বলো জান। বলছি ড্যাডি তোমার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। তুমি কি এখন আমাদের বাড়িতে আসতে পারবে? আসতে পারবো মানে? তুমি 2 সেকেন্ড দাঁড়াও, আমি 3 সেকেন্ডে আসছি।
বলেন শ্বশুর মশাই। আমি তোমাদের এঙ্গেজমেন্টটা ভোটের আগে সারতে চাই। হ্যাঁ, এই তো দেখছি মেঘনের সাথেই বৃষ্টি। শ্বশুর আব্বা, আমার আংটির সাইজ কিন্তু 19। আপনার চামচাদেরকে বলে দিয়েন 24 ক্যারেট গোল্ড দিয়ে জেনে বানাই। বলে কি? ওসব নিয়ে তুমি চিন্তা করো না। শুধু 24 ক্যারেট কেন, তুমি তো আমার 48 ক্যারেট প্রাপ্ত জামাই। দাদা, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? দাদা, আমাদের বিরোধী পার্টিরা ভোটে জেতার জন্য বাইরে থেকে লোকজন হায়ার করছে। এই মুহূর্তে যদি ওদের না আটকাতে পারি তাহলে আমাদের জেতা খুব মুশকিল হয়ে যাবে। এখানে তো ভাবার কি আছে?